ভাই ওই আমার বাবা ওখানে আছে। কিছু শেষ হয়, চলো সাইডে চলো। ঠিক আছে পা ধরেন না, পাটা ধরেন না, পার ধরেন না। আমাদের ঘর আর কিছু নেই। না আছে, নতুন করে করতে হবে। নতুন করে আপনি মিস্ত্রি ডাকুন, বাজেট করুন। আরে মিস্ত্রি ডাকুন, পশ্চিমবঙ্গের নতুন করে ঘুরে দাঁড়াবেন। আমরা আছি, সবাই মিলে সরকার তো নেই, মারা গেছে, সরকার করবে না, আমরা করবো। আমাদের সবাই মিলে আচ্ছা বাবু সরকারি সরকার করতে পারবে না, আমরা করবো। অনেক দানশীল লোকজন আছে, আমি বলবো মিস্ত্রি ডেকে আগে বাজেট করবো, বাজেট বানান। 6টা বাড়িতে হয়েছে, আমরা দেখবো, আমরা নিজেরাও দেখবো, লোকজনকে বলবো। অনেক লোক আছে আমাদের পরিচিত, তারা এগিয়ে আসবে, করে দেবো আমরা। আরে আমি আপনাকে বলছি, আপনি মিস্ত্রি ডেকে বলুন, কেন্দ্রে সমাধান হবে না। মিস্ত্রি দেখে ভালো রাজমিস্ত্রি তো এখানকারই আছে, ডেকে এগুলো করে ইট ফিট যা বেরোতে দিয়ে একতলা থাকার মতো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আরে ইটগুলো তো পাবে, পরিষ্কার করতে হবে তো। তোমার দিদি, এটা তোমার কাজ, তুমি মিস্ত্রিকে ডাকো, মিস্ত্রি এটা পরিষ্কার করিয়ে ইটগুলো বেরিয়ে করে একটা বাজেট বানাবে। 6টা বাড়িতে সরকার, আমরা সরকারে নেই, এটা বুঝতে হবে। আমরা সবাই মিলে তন্ময়রাও করবে, তপনদা করবে, তোমরা সবাই মিলে করবে। তোমাদের পঞ্চায়েতের অনুষ্ঠান থেকে প্রধানকে তোমরা অঞ্চলের অনুষ্ঠান থেকে আসো, তোমরা অঞ্চলের অনুষ্ঠান থেকেও দাঁড়ান না। এখন রাখতে হবে, কোথাও না থাকতে পারলে আমি নিয়ে চলে যাবো, কোথাও থাকা করে রেখে রাখবো। রাখতে পারছো না তোমরা? থাকতে হবে কদিন থাকতে হবে, এটা তো সময় লাগবে। ইঁটগুলো সরাতে হবে, এখানে জেসিপি মেশিন দিয়ে ভেঙে এটাকে পরিষ্কার করতে হবে। করার পরে থাকার মতো একতলা বাসস্থানের বাজেট তৈরি করতে হবে। তৈরি করার পরে কিছু ইট এখানে বেরাবে, সেগুলো কাজে লাগবে। বাকি এরা পঞ্চায়েত থেকে, ওমফান্ড থেকে দেবে, আমরা নিজেরা দেব, আমরা সংগ্রহ করে দেবো। সমতল না করলেই গর্ত 3-4 মানুষ গর্ত হয়ে গেছে, তাতে ঘর করলে কি করে? আর তুমি জেসিপি যে আমাদের কে লোক আছে এখানে, দেখা না, আমি কমপ্লিট বলি। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সনাতনের সেবক, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সনাতনের সেবক সুরেন্দ্র দাস স্বাগত। সরকার নেই, মারা গেছে। একটা অঞ্চলে 100টা তারপলিন, এক একটা গ্রামে 100টা তারপলিন লাগে। আর আমি আজকে 800,000 তারপলিন দিয়ে গেলাম ব্যক্তিগত।
সরকার আছে নাকি? যারা তৃণমূলকে ভোট দেয় তাদেরকে ধরো গিয়ে বাড়ি। সরকার আছে নাকি? 13.5 বছর ধরে একটা সরকার চলছে। লজ্জা লাগে না? ঘাটালে 70 টাকার প্যাকেট দিচ্ছে আমি আসছি বলে, পুলিশকে দিয়ে দাও তোলা রাস্তায় তোলার টাকা পিড়া আর দূর। তো জায়গাটা সংকীর্ণ এবং অনেক মানুষ হয়ে গেছে, তাই আপনাদের ইতিমধ্যে খানিকটা পথ আমরা হেঁটে এসেছি। এখানে যে 6টা পাকা বাড়ি যেভাবে পড়ে গেছে, তাতে এক একটা বাড়ির কয়েক লক্ষ টাকা করে তাদের সারা জীবনের সঞ্চয়ের অর্থ লোন করে তারা করেছেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাইরেও এই এলাকায় যাদের কাঁচা বাড়ি ছিল, যাদের টালির চালা, টিনের চালা, খড়ের চালা বাড়ি ছিল, তারা প্রত্যেকটা বাড়ি প্রায় ক্ষতিগ্রস্ত। এবং যত কমছে তত আরো যত রোদ বেরোবে তত আরো কাঁচা বাড়িগুলো আরো জল পড়বে, ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ প্রশাসন, সরকার মানে কোনো দলের নয়, সরকারের পক্ষ থেকে যা যা ব্যবস্থা নেওয়া দরকার ছিল তারা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। এটা অভিযোগ নয়, আমার নয়, আপনাদের বানভাসী পীড়িত মানুষদের অভিযোগ যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। এখানকার পঞ্চায়েত বিজেপি পরিচালিত, আমাকে পঞ্চায়েত বলল যে আমরা মাত্র 100টি টার্পলিন পেয়েছি। এখানে প্রায় 25 থেকে 30টা মৌজা রয়েছে এই অঞ্চলে, আরো বেশি হবে গণনা। সেখানে প্রত্যেকটি মৌজা, বিশেষ করে নদী তীরবর্তী 3টে অঞ্চল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এই সময়কালে উঁচু জায়গায় স্কুল বাড়িতে সরকারের পক্ষ থেকে উচিত ত্রাণ শিবির করে রান্না করা খাওয়ার, শুকনো খাওয়ার, বাচ্চা আছে সদ্যজাত বাচ্চা যাদের ছোট বয়স 5 বছরের কম, তাদেরকে বেবি ফুড দেওয়া, সব বাড়িতে গরু আছে গোখাদ্য দেওয়া, গবাদি পশুদের, এসব যে কাজ। তারপরে সব নলকূপ চোখ হয়ে গেছে, ডুবে গেছে, লোনা জল হয়ে গেছে। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে যে পাউচ জল বিতরণ করা, এই যে কাজগুলো একটা সরকারের কাজ, এই সরকারের কোনো কাজ 7 দিন ধরে আমরা কেউ দেখতে পাইনি। এখানকার এমএলএ এসেছিলেন, মাননীয় এমএলএ অজিত বাবু প্রয়াত হওয়ার পরে তিনি 3বার এমএলএ হয়েছেন। তাকে কোনোদিন এলাকার মানুষ পায় না, শুধু ভোটের সময় এসে লক্ষ্মীর ভান্ডার দেখিয়ে আর মুসলমানদেরকে একটু একজোট করে নিয়ে ভোটে যেটা, এটা হচ্ছে এদের কাজ। আর সারা বছর মানুষ দুর্গতি। আপনাদের সাংসদ নাকি 3 মাস জিতেছেন, তিনি 10 বছর 3 মাস সাংসদ, তার আগের 10 বছর বাদ চলে গেছে, নিজেই বাদ দিয়েছিলেন। এইসব ভাবনা মাঝের হাতে আমরা বাংলা পড়ে গেছি চিটিংবাজদের হাতে। তাই আপনারা দুর্দশায় আছেন। আজকে আর রাজনীতির বিষয় নয়, বিরোধী দলনেতার কাজ হচ্ছে সরকারের বিরুদ্ধে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া, ভালো পরামর্শ দেওয়া। পরামর্শ তো ইনি নেন না, কারণ যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি সব জানেন, আঁকতেও জানেন, গাইতেও জানেন, বই লিখতেও জানেন, ফেলতেও জানেন, সব জানেন উনি। ডাক্তার, আইনজীবী সব একাধারে সব গুণ আছে। তাই তিনি কারোর কোনো পরামর্শ নেন না। আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা 4 দিন ধরে দাসপুর ঘাটালে হাজার হাজার লোকের রান্না করা খাওয়ার দিয়েছি। 4 দিন ধরে, এখানে 3 দিন এসেছে, 4 দিন ধরে আমরা দিচ্ছি, আগামীকালও দেবো। 4 দিন ধরে, এখানে 3 দিন এসেছে, 4 দিন ধরে আমরা দিচ্ছি, আগামীকালও দেবো। আমাদের পক্ষ থেকে আজকে
প্রায় ১,৫০০ মানুষের জন্য আমরা ত্রাণ নিয়ে এসেছি। বিভিন্ন ধরনের শুকনো খাবার আছে এবং তারপলিন আছে। আমরা চেষ্টা করবো সকলকে না দিতে পারলেও যাদের প্রয়োজন আছে, কারণ আমরা সরকার নই, আমরা যেটুকু পেরেছি নিজেদের ব্যবস্থাতে আমরা জোগাড় যন্ত্র করে আপনাদের কাছে হাজির হয়েছে। এটা আমাদের সকলের কর্তব্য। যার হুঁশ আছে সে মানুষ। আমরা দেখছিলাম ৫-৬ দিন ধরে সরকার বাহাদুর কি করে। সরকার বাহাদুর যখন কিছু করেনি তখন আমাদের এগিয়ে আসতে হবে, মানুষকে বাঁচাতে হবে। এটা একটা পাঠ গেল, আমি কয়েকজনকে তুলে দিয়ে যাবো। ভবিষ্যতেও আমরা থাকবো আপনাদের সাথে। বাকিটা আপনারা সুন্দর করে লাইন করে হুড়োহুড়ি না করে, আমাদের মন্ডল নেতৃত্ব, শক্তি কেন্দ্র প্রমুখ আছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন, মন্ডল সভাপতি আছেন, আপনারা সুন্দর করে সহযোগিতা করবেন। আমাদের যা মেটেরিয়াল আছে, লোক সংখ্যা কম আছে, সবাই পাবেন কিছু না কিছু। আমরা মোদীজির সৈনিক, আমাদের কাছ থেকে কিছু না কিছু নিয়ে যাবেন। আর এই 6টা বাড়ির ক্ষেত্রে আপনি জানেন ইতিমধ্যে পাঁশকুড়াতে একটা পুরো বাড়ি জলের তলায় চলে গেছে। আমি আমার যে স্যালারি অ্যাকাউন্ট থেকে আমি দিয়েছি, আমার তো সরকারি দেওয়ার ক্ষমতা নেই, সুযোগও নেই। আমি এখানে আজকে এই মুহূর্তে কোনো স্পেসিফিক প্রতিশ্রুতি দিচ্ছি না। আমি যেটা বলে গেছি, আগামীকাল থেকে জেসিবি মেশিন লাগিয়ে এই বাড়িগুলো যে ভেঙে পড়েছে সেগুলোকে আগে পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করার যে প্রাথমিক খরচটা আমরা প্রথমে দেয়া করব, তারপরে কোনো ভালো মিস্ত্রিকে দিয়ে এই বাড়িগুলো ওইভাবে বাড়িতে কেউ করে দিতে পারবে না, ওদেরকেই করতে হবে। 10 বছর আবার অপেক্ষা করবে। থাকার মতো একতলার বাড়ি নির্মাণ তাদের করতে হবে। তারা এইখানে আছে চালের তলায়, না পাচ্ছে পানীয় জল, না পাচ্ছে বাথরুম, অবর্ণনীয় কষ্টের মধ্যেই চালাতে আসছে। আমরা মিস্ত্রি বাজেটটা করুক, কিছু ইট বেরোবে ওই বাড়িগুলো থেকে। সবটা বেরোবে না, সারাতে গেলে মশলার বাইরে কিছু ইট হয়তো পাওয়া যাবে। সেই কিছু ইট এবং আরো সবাই মিলে পঞ্চায়েতকে বলেছি তাদের হোম ফান্ড থেকে 6টা পরিবারকে সাহায্য করবে। আমি 6টা পরিবারের অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ফোন নম্বর ইত্যাদি আমার প্রতিনিধিরা এসে নিয়ে যাবে 25 তারিখে। আমি হয়তো 500টার মতো পারবো না, আমি নিজে কিছুটা করবো, আর আমি কিছুটা আমার পরিচিত অনেক পুরানো ভাই আছে তাদেরকে অনুরোধ করবো যে তারা যাতে এই ছজনকে তাদের অ্যাকাউন্টে সাহায্য করে। সরাসরি তাদের অ্যাকাউন্টে মোদীজি পেটিএম করে দিয়েছেন আমাদের, যাতে মাঝখানে কেউ টাকা পয়সা না ছাড়তে পারে। তৃণমূল বাহিনীতে চোর, তারা কোনো কাজ করে, অর্থাৎ সরাসরি যাতে তারা সাহায্য পায়, আমি তার জন্য একটা ব্যবস্থা করে দিব। এইটুকু কথা দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা আজকে ত্রাণ দিয়ে গেলাম, তারপরেও যদি অভাব অভিযোগ থাকে পরবর্তীকালে আরো দেখব। এবং আপনারা সবাই বেঁচে থাকুন, সুস্থ থাকুন। একদিন সূর্য উঠবে, বিজেপির সরকার হবে, তাই সমস্যা আমরা সমাধান করে দিতে পারবো। কেন্দ্রীয় সরকারকে সাথে নিয়ে আমরা স্থায়ী সমস্যার সমাধান একদিন করতে পারবো। উড়িষ্যাতেও আমাদের সরকার হয়েছে অনেক দিন পরে, এখানেও হবে। অর্থাৎ আমি আপনাদের আশ্বস্ত করছি, যার হুঁশ আছে সেই মানুষ। আমাদের মোদীজি শিখিয়েছেন সেবাই হচ্ছে কর্ম, কর্মই হচ্ছে ধর্ম, এর উপরে অন্য কিছু নেই। স্বামী বিবেকানন্দের একটা কথা বলে শেষ করব। স্বামীজি বলতেন, মানুষকে কোথায় খুঁজছো, দেবতাকে কোথায় খুঁজছো? দেবতা আছে তো আছে মানুষের মধ্যে। তিনি বলতেন, যত্র জীব তত্র শিব, মানে আপনার মধ্যে শিব আছে। স্বামীজি বলতেন, জীব জ্ঞানে শিব পূজা করো, দরিদ্র নারায়ণ সেবা করো, তাড়াতাড়ি ঈশ্বর প্রাপ্তি হবে। স্বামীজি বলতেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে এই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো এসবের পায়ে, বহু সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছে ঈশ্বর জীবে প্রেম।
জন সেই জন সেবী 30 জন। আপনারা ভগবান তৃণমূলের যারা বঞ্চিত তারাও আসবেন নিয়ে যাবেন। আমরা দলবাজি করি না, মোদীজি শিখিয়েছেন দলবাজি করতে নেই। ভোটের সময় থেকে দলবাজি হবে ঠান্ডার প্রতি, আর সারা বছর নরনারায়ণ সেবা, তাই তো? ভালো থাকে। এবার আমাদের যাদের এখানে ঘর করে গেছে, এ পড়ে যাবে গো, না এসব লোক তো ধরে না, কাজ করবো, কাজ করো, নিচে দিয়ে হয়, নিচে দিয়ে এরপরে আপনি নিচে মীরাধারা, মীরাধারা নিচে দাও। বিষ্ণুপ্রিয়া দোলই, ধরে নাও। ধরে ওনাকে নামিয়ে দেন। আরেকটা মহিলা ডাকো। আপনারা থেকে বাকিদের ভিতরে